হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে আমি আছি রাওয়ালপিন্ডি। সো এখান থেকে আমি যাব ব্লু এরিয়া। আমি রাস্তা পার হচ্ছে এখন, ওই পাশ থেকে হচ্ছে গাড়িতে উঠবো। ওই পাশ থেকে হচ্ছে ব্লু এরিয়ার গাড়ি ছাড়ে। সো এদিক থেকে গাড়িতে উঠবো আমি। এটা হচ্ছে এখানকার গাড়ির যেই ড্রাইভিং করে ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। कैसे हैं आप? কেমন আছো? अल्हम्दुलिल्लाह बहुत। ओ आप बांग्ला जानते हैं? আচ্ছা আচ্ছা, ভাইও বাংলা বলতেছে আমার সাথে। আর এটা হচ্ছে যে গাড়িটা। আমি এখন আছি পাকিস্তানের পাবলিক ট্রান্সপোর্ট বাসে। তো এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট বাস। ইসলামাবাদ সিটিটা ঘুরবেন, পাবলিক ট্রান্সপোর্টটা বেশি ইউজ করার ট্রাই করবেন, কারণ এখানকার পাবলিক ট্রান্সপোর্ট গাড়িটা অনেকটাই স্মুথ। আপনি যেখানেই যাবেন এখানে ট্রাফিকের কোনো এক হিসেবে বলতে গেলে ট্রাফিকের কোনো ঝামেলাই নাই বলতে গেলে। সো যেখানে যাবেন ইজিলি ভাবে চলে যেতে পারবেন, সময়ও কম লাগবে। পাকিস্তানে আপনি যেখানেই যান না কেন, রাস্তার পাশে দেখবেন দুই পাশ দিয়েই হচ্ছে পাহাড়, আর পাহাড় দিয়ে যান। এই যে আমার ফ্রেন্ড পাকিস্তান মেট্রো মেট্রো বাস। টোটালি সব কিছু অটো। ফাইনালি চলে আসছি, নামবো এখন গাড়ি থেকে। আমরা ফার্স্টে আসছি ব্লু এরিয়া। ফাইনালি নেমে গেলাম আমরা। এই যে আমার সাথে আছে আমার এক ফ্রেন্ড, দুই ফ্রেন্ড। এই যে দুইটা বাংলা বল। তো কেমন আছো? ভালোবাসি। হ্যাঁ, और एक बोल। तेरे को क्या सिखाया उस दिन? बोल बांग्लादेश के ভালোবাসি। বাংলাদেশে আমি ভালোবাসি। বল আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি বাংলাদেশে ভালোবাসি। হ্যাঁ, গুড। আমি তোমারো শিজুজে तुम्हारो। ये क्या सॉन्ग है? हिंदी ना पाकिस्तानी ना बांग्ला? ये बंगाली सॉन्ग है। এই যে শুধু যে তোমার মেরে ঢোল। আচ্ছা, আমরা এখন যাচ্ছি কই? ব্লু এরিয়াতে। ব্লু এরিয়া না, আমরা এখন যাব ব্লু এরিয়ার ভিতরে। ট্রাফিকের অনেক দিন পরে একটা সিগন্যাল দেখলাম। আসলে সচরাচর এটা দেখা যায় না এখানের, যে ট্রাফিক সিগন্যালটা। তো আমরা হচ্ছে এই যে এই দিকে যাব। এটা হচ্ছে ব্লু এরিয়া। সো এই এরিয়াটা হচ্ছে ইসলামাবাদের খুবই কাছে আর সুন্দর একটা এরিয়া এটা। এটা হচ্ছে এই যে নাদেরা, পাকিস্তানের একটা খুব নামকরা সিম, ইউফোন। पाकिस्तान का फ्लैग। होटल क्राउन। আসলে এই ব্লু এরিয়াটা অনেক সুন্দর। যারা পাকিস্তানে আসবেন অবশ্যই এই এরিয়াটা ভিজিট করবেন, কারণ এই এরিয়াটা অনেক সুন্দর একটা এরিয়া। অনেক ক্যাফে এরিয়াতে, প্রচুর আকারের ক্যাফে আছে এটায়। আমার ভালো লাগছে। মানে আপনি হচ্ছে এই এরিয়াতে সব কিছু পাবেন, যা চাই এক কথায় সব পাবেন এই এরিয়াতে।
আর পাকিস্তানে আসলে সব এরিয়াতে সব কিছু পাওয়া যায় না, এই একটা প্রবলেম। কারণ আপনার হচ্ছে আগে থেকে দেখতে হবে। আসলে এই এরিয়াটা কি বলবো আমি, যে এখানে যারা হচ্ছে পাকিস্তানে আসবেন, এই ইনড্রাইভ ইয়ঙ্গো অ্যাপস নামে হচ্ছে এইদিকে আপনি দুইটা অ্যাপস পাবেন উবারের জন্য, যেটা আমাদের বাংলাদেশে আমরা উবার ইউজ করি। সো এইদিকে হচ্ছে অবশ্যই ইনড্রাইভ বা ইয়ঙ্গো, এই দুটা অ্যাপস হচ্ছে উবারের মতো কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে একটা ক্যাফে। এই যে দু ফ্রেন্ড আ रहा है। আসলে আজকে ব্লু এরিয়াটা দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা। তো এই এরিয়াটা নিয়ে অনেক ভাইয়ারা আমাকে কমেন্ট করেছেন যে পাকিস্তানের ব্লু এরিয়াটা দেখতে চাই। সো এই জন্য এই ভিডিওটা বানানো। পাকিস্তানের পতাকা, আর ওইটা হচ্ছে মেট্রো, পাকিস্তানের যে মেট্রো ফেমাস মেট্রোটা, এটা হচ্ছে এই মেট্রো। মেট্রো বলতে এখানে হচ্ছে বোঝায় আমাদের যেই বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেসের জন্য সরকারিভাবে যে গাড়িগুলি করা, ওই গাড়ি তাদের একটা লাইন করা আছে আর কি। যেই পাশে হচ্ছে ডমিনোজ, যেই পিজা। এখানে যারা বেসিক্যালি আসবেন এই ব্লু এরিয়ার ভিতরে, এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন অ্যাটলিস্ট। কারণ এইদিকে হচ্ছে আপনার আপনি যেখানে থাকেন না কেন, এইদিকের যে মেট্রোর যে লাইনটা, এই মেট্রো লাইনটা খুবই ইজি। মাত্র পাকিস্তানের হচ্ছে আপনার 30 রুপিতে আপনি হচ্ছে এখানের মেট্রো দিয়ে আপনি সব জায়গায় যাতায়াত করতে পারবেন। এটা হচ্ছে সরকারি যে মেট্রোটা। আর মেট্রো বলতে হচ্ছে ট্রেন না এখানে, এটা হচ্ছে একটা বাস টাইপের আর কি। এই এরিয়াটাই যে পিছনে যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে লাল কালারের। এই মেট্রো লাইনটা হচ্ছে ইসলামাবাদের সব এরিয়াতেই পাবেন কম বেশি। আর বেসিক্যালি ভাড়াটা অনেক কম, অনেক কম। পাকিস্তানের 30 রুপিতে আপনি সব জায়গায় যাতায়াত করতে পারবেন এইদিকে। এই যে এটা হচ্ছে যে এমআরটির লাইনটা, এটা হচ্ছে পুরোটা এমআরটি লাল কালারের। অবশ্যই এখানে যারা আসবেন অবশ্যই একটু ঘাটাঘাটি করে আসবেন, কারণ এইদিকে রাস্তাঘাট না চিনলে আসলে প্রবলেমে পড়তে পারেন। কারণ এখানে আপনি যদি ভাষা বোঝেন তাহলে কোনো প্রবলেম নেই, বাট ভাষা না বুঝলে আবার হচ্ছে অনেকটাই প্রবলেম। কারণ এদিকে হচ্ছে আপনার রাস্তাঘাট বলেন সব কিছুই তো ইংলিশের চেয়ে হচ্ছে এখানে আরবিতে বেশি লেখা, যে কারণে হচ্ছে আপনি ওইটা নাও বুঝতে পারেন। তো এই জন্য আপনি একটু ভাষাটা শিখে দেন এদিকে ট্রাভেল করলে সবচেয়ে বেস্ট হবে আর কি। আর কস্ট খুবই কম যেখানে যান না কেন, সব কিছুই যদি আপনি উবার টুবারে ইউজ করেন বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, সব কিছুই খুবই কম পাবেন। সো এই জায়গাটায় থেকে আসলে অনেকটাই যারা বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য অনেকটাই বেটার। আর হচ্ছে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এদিকের পাকিস্তানের লোকজন সবাই কিন্তু ভালো না। হ্যাঁ, এই দিকটা হচ্ছে সবার একটু সতর্ক থাকতে হবে, কারণ এদিকে অধিকাংশ লোকজন হচ্ছে নিজে থেকে বা আপনার মানে কথা বলতে আসবে। সো ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে সবার। যে এখানকার যে ড্রাই ফ্রুট, সব রকম ড্রাই ফ্রুট পাবেন এখানে। আসলে পাকিস্তানে ড্রাই ফ্রুটটার জন্য খুবই বিখ্যাত। এদিকে যেখানেই যাবেন ড্রাই ফ্রুটটা খুবই অ্যাভেলেবেল পাবেন এরিয়াতে। একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটা মেবি মার্কেট না ভাই, এটা হচ্ছে একটা মার্কেট বানানোর জন্য রেডি করা হচ্ছে। কিন্তু এখানে আসলে খুবই এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ এইখানে। আপনি এখানে যদি কোনো দোকান বা হচ্ছে কোনো হোটেল বা কোনো মার্কেটের জন্য হচ্ছে এখানে যদি কোনো দোকানপাট বা কোনো কিছু নেওয়ার ট্রাই করেন, তাহলে অবশ্যই এখানে খুবই টাকা লাগবে। কারণ এই এরিয়াটা হচ্ছে ইসলামাবাদের আশেপাশের সবচেয়ে এক্সপেন্সিভ এরিয়া বলা যায়। কারণ ব্লু এরিয়ার পাশে আরেকটা এরিয়া আছে যেখানে কিনা আপনি ইজিলিভাবে ঢুকতে পারবেন না এক কথায়। ওইখানে ঢুকতে গেলে 2000 রুপি লাগবে আর কি। এই একটা মসজিদ, এই সাইডটা হচ্ছে মার্কেট প্লেস
ব্যাংক সব কিছুই এরিয়ার ভিতরে হচ্ছে খুবই অ্যাভেলেবেল। এখানেও দারাজ, স্যামসাং সব কিছুরই এখানে শপ আছে। এটা হচ্ছে ব্লু এরিয়ার একটা পার্ক, অনেক সুন্দর একটা পার্ক। পাবলিক ওয়াশরুম, গাড়ি রাখার জন্য পার্ক সিস্টেম, পাশে হচ্ছে রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য, বসার জন্য, বসে খাওয়ার জন্য অনেক ভালো ব্যবস্থা আছে। আসলে আমি ফার্স্টেই বললাম না যে এখানে হচ্ছে আপনি ব্লু এরিয়ার পুরা যতটুকু এরিয়া আছে প্রত্যেকটা এরিয়াই অনেক সুন্দর, আর হচ্ছে এখানে প্রত্যেকটা এরিয়াই গুছানো অনেক। যে এখানে এটা হচ্ছে পাকিস্তানের খুব নামকরা আমাদের যেই বাংলাদেশে স্বপ্নগুলি আছে এই টাইপের কিছুটা। এখানে সব সস্তা পাওয়া যায় অনেক কিছু। যারা এখান থেকে একটু সস্তার ভিতরে কেনাকাটা করতে চান তারা অবশ্যই এটার ভিতরে আসবেন। এটা হচ্ছে ব্লু এরিয়াতে পাবেন অবশ্যই। এখান থেকেও আপনি অনেক সুন্দর একটা ভিউ পাবেন পাহাড়ের। এখান থেকে একদম কাছেই, এর সামনে মেট্রো আরেকটা, এই মেট্রোর সাথেই পাহাড়। মানে আপনাকে বলে বোঝাতে পারবো না যে আসলে ব্লু এরিয়ার আশেপাশের যে এরিয়াটা, এই এরিয়াটা কতটা সুন্দর আর কতটা গুছানো। যারাই আসবেন অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব এই এরিয়াটাতে অবশ্যই ঘুরে যাবেন, ভালো লাগবে। যে মানে আমি জানি না ক্যামেরায় কতটুকু আমি ক্যাপচার করতে পারছি, বাট আমি ট্রাই করছি যে আমি যেইভাবে এই এরিয়াটা দেখে উপভোগ করছি অবশ্যই আপনাদেরকেও আমি ট্রাই করছি। ওয়াও, পাহাড়টা অনেক সুন্দর, একদম সাথেই মনে হচ্ছে যে কাছাকাছি পাহাড়। এখানের ফেমাস বাইকগুলি, আমি যে মেট্রোটার কথা বলেছিলাম এটা হচ্ছে সেই মেট্রো, মানে অনেকটা বাসের মতোই দেখতে, বাট এখানে নাম হচ্ছে এটার মেট্রো। সো আমি এই মেট্রোটার কথাই বলেছিলাম যে এই দিক থেকে খুব ইজিলিভাবে খুব সুন্দর করে হচ্ছে মেট্রোতে আপনারা যাতায়াত করতে পারবেন যেখানেই যান না কেন। আসলে পাকিস্তান এরিয়াটা যে কত সুন্দর, কেউ যদি না আসেন আসলে কেউই বুঝতে পারবেন না যে আসলে এই পাকিস্তান প্রত্যেকটা প্লেস কতটা সুন্দর। আসলে এটা বলে বোঝানো যাবে না যদি কেউ এইদিকে না আসেন ঘোরার জন্য। যারা হচ্ছে ধরেন বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে টাকা পাঠাবেন তাদের হচ্ছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন এখানে একটা ব্যাংক আছে, এই ব্যাংকের মাধ্যমে আপনি এখান থেকে টাকা বাংলাদেশে পাঠাতেও পারবেন, আবার বাংলাদেশ থেকে এখানেও টাকা নিয়ে আসতে পারবেন। সো এটার ভিতরে আমাদের কিছু মানি এক্সচেঞ্জ করা লাগবে, সো এই জন্য আমরা ঢুকছি। আসসালামু আলাইকুম, কেসে হ্যাঁ? আমরা ঢুকছি। তো এই যে বসে আছি, এই যে ডলার এগুলি সবগুলো এক্সচেঞ্জ করব। যারা হচ্ছে ডলার নিয়ে আসবেন পাকিস্তানে অবশ্যই এখানে মানি এক্সচেঞ্জ অ্যাভেলেবেল পাবেন, এখান থেকে যে কোনো সময় করতে পারবেন। সো ডলার নিয়ে আসাটাই ভালো হবে সবার জন্য। তো আমিও ডলার সাথে করে নিয়ে আসছিলাম, এই জন্য এগুলি এখন মানি এক্সচেঞ্জ করব এখানে। ফাইনালি করে ফেললাম মানি এক্সচেঞ্জ। আমি ডলারের পাকিস্তানের রেট পেয়েছি হচ্ছে 279। আশা করি আজকের রেটটা খুব ভালো ছিল। অন্যদিন আমি যখন যেই দিন আরও ডলার ভাঙিয়েছি সো ওই দিন খুবই কম পেয়েছিলাম। সো আজকে মোটামুটি ডলারের রেটটা অনেকটাই ভালো। সো
সো এইখানটায় আসলে মোটামুটি ডলারের রেটটা একটু ভালোই পাওয়া যায়, আর অবশ্য ডলারের রেট রেগুলারই ওঠানামা করে, সো ওই দিকটাও ঠিক আছে। সো আমরা এখন যাচ্ছি মেট্রোর দিকে, মেট্রো থেকে হচ্ছে ডিরেক্ট যাব ফার্স্ট টাউন। এটা হচ্ছে পাকিস্তানের মেট্রো, যেটা আমি বিকেলে হচ্ছে দেখিয়েছিলাম। তো আমরা হচ্ছে এখন এদিক থেকে টিকিট কাটবো, টিকিট কেটে দেন অনেক সুন্দর মেট্রো অবশ্য। এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার, এই যে আমার ফ্রেন্ড অলমোস্ট টিকিট কাটতেছে। যারা হচ্ছে এদিকে অনলাইনে টিকিট কাটবেন তাদের জন্য হচ্ছে এই ডিজিটাল সিস্টেমটা, এখান থেকে যেখানে যেখানে যাবেন ইংলিশ সিস্টেম করা যাবে, সব কিছু করা যাবে। সো এদিক থেকেও কিন্তু হচ্ছে লাইনে না দাঁড়িয়ে আপনি চাইলে এখান থেকেও অনলাইন সিস্টেম করে টিকিট কাটতে পারবেন। এই জিনিসটা খুবই, যে আমার ফ্রেন্ড একটা টিকিট কাটার ট্রাই করতেছে, ফাইনালি টিকিট হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এটা হচ্ছে সেই মেট্রো। সো গুড বাই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।